অ্যালোভেরা বিক্রি করে কোটিপতি হয়ে যাব। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা জানেন না যে আমি কৃষি সেক্টর নিয়ে কাজ করতেছি। আমার যে ছাগলের খামারের ভিডিওগুলো দেখেন আপনারা, কিন্তু আমি পাশাপাশি কিন্তু আরও বিভিন্ন কৃষি সেক্টরের যত কৃষি নিয়ে এক কথায় কাজ করি, যেহেতু আমার অ্যালোভেরা আছে বা ধান গম ভুট্টা মোটামুটি সব কিছুই কিন্তু আছে। তো আজকে ইনশাল্লাহ আমার যে অ্যালোভেরা চাষ এটা সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দিব। এটা আমি কীভাবে চাষ করি, এটা থেকে কত টাকা বিক্রি হয়, এবং আসলে অ্যালোভেরাটা কিন্তু সবাই সচরাচর চিনেন না। অ্যালোভেরাটা হচ্ছে যারা বিভিন্ন মানে ইয়েতে আছেন, ওই শহরে আছেন, তারা কিন্তু আসলে চিনবেন। এটা দিয়ে বিভিন্ন প্রকার শরবত তৈরি হয়, এটা দিয়ে বিভিন্ন কসমেটিক বা আবিজাবি অনেক কিছু তৈরি হয়। কিন্তু এটা কিন্তু আমাদের ঔষধি গ্রামের কিন্তু একটি বাণিজ্যিক আকারে চাষ করা হয়। মোটামুটি প্রায় 4 থেকে 4.5 হাজার ফ্যামিলি কিন্তু আমাদের অ্যালোভেরাটার উপর বর্তমানে কিন্তু আমরা নির্ভরশীল আছি। অ্যালোভেরা আমাদের এখানে বর্তমানে বাণিজ্যিক চাষ হয়। তো আজকে সম্পূর্ণ ভিডিও দেখাবো আর কি, আমাদের এই অ্যালোভেরার সম্পূর্ণ চাষাবাদ সম্পর্কে জানাবো। তো আসলে আমার যে জমিটা আছে অ্যালোভেরার জমিটা, এটা আমার বাসা থেকে বা আমার খামার থেকে কিন্তু মোটামুটি অনেক দূরে। আসলে অ্যালোভেরার জমিটা এমন একটা জমি লাগে, সেটা হচ্ছে যেটাতে পানি না বাঁধে আর কি, ওরকম জমি লাগে। তো আমার যে পাইলট আসলে আমরা সবসময় আর কি আমাদের যে ভাইস্তা আছে আর কি, আমাদের একটা ভাইস্তা আমাদের সাথে কাজ করে, তো তাকে নিয়েই কিন্তু ভ্যান নিয়ে ছুটছি আর কি। তো ইতিমধ্যে একটার সামনে বাজার পড়ছে, বাজারে কিছু মিষ্টি কুমড়াগুলো সুন্দরভাবে সাজায় রাখছে। তো এগুলো দেখে ভালোই লাগলো। তো প্রথমে আমরা কি করলাম, ওই যে যে আসলে দেখতেছেন এটা হচ্ছে অ্যালোভেরার চারা। আমার পাশে একটা জমি আছে, ওই জমিটাতে আসলে অ্যালোভেরা কেটে নিয়ে গেছে, কিন্তু এখানে কিছু চারা আছে। তো আমার জমিতে কিছু গাছ নষ্ট হয়ে গেছে। তো তো এই জন্য কিন্তু মানে ওখান থেকে আমি কিন্তু কিছু গাছ সংগ্রহ করে আমার জমিতে নিয়ে যাচ্ছি আর কি। তো এই যে যে আসলে চালককে দেখতে পাচ্ছেন, এটা আমার ভাইস্তা লাগে আর কি। তো ও আমার সাথে সবসময় কাজ করে। তো আসলে একটা কথা বলে রাখি, আমি আসলে এরকম লুঙ্গি বা গেঞ্জি, এক কথায় আসলে গেঞ্জিটা কিন্তু ছিঁড়া ভাই, ঠিক আছে। তো এটা নিয়ে আসলে ভিডিও করি, আসলে এটা আমি যেহেতু গ্রামের ছেলে, কৃষকের ছেলে, মাটির সাথে আমাদের দিন রাত 24 ঘন্টা মাটির সাথে আমরা মিশে গেছি আর কি। তাই জন্য আসলে কিন্তু আমরা এইভাবে যেভাবে থাকি, এক কথায় আমি কিন্তু এখানে কোনো লুকোচুরি বা কোনো কিছুই না। আমি শিক্ষণীয় ভিডিওগুলো যেহেতু দেই, আমি যেভাবে থাকি সবসময় সেরকমভাবেই কিন্তু ভিডিওগুলো দেই। তো আসলে আমার যেহেতু কোনো ক্যামেরাম্যান নাই, আমি মাঝে মধ্যে স্ট্যান্ডে ক্যামেরাটা রেখেই আর কি ভিডিও করতে হয়। তো ওই অ্যালোভেরার চারাগুলা আমরা এখানে লাগানোর প্রসেস করতেছি। তো এটা দেখতে পাচ্ছেন, এটা আমার ভাই এবং আমার ভাতিজা এটা, এবং এটা আমার বড় ভাই। আমরা তিনজনে মিলে আসলে কাজ করি আর কি। আসলে আমরা ভাই ভাই সবসময় একসাথেই সব কিছু আমরা একসাথেই করি আর কি। একটা ফ্যামিলিতে যখন ভাই ভাই আসলে মিল থাকে, তখন ওই ফ্যামিলিটা আসলে কী বলবো, ওই ওনার ওই ফ্যামিলির উন্নতি আসলে বলতে গেলে সবসময় ভালো থাকে আর কি। তো যাই হোক, আপনারা বলবেন যে আমি শুধু ক্যামেরা নিয়ে বসে থাকি, না, আমিও কাজ করি ভাই। আসলে কাজ করতে করতে হাঁপাই গেছিলাম আর কি, এই জন্য আসলে একটু পানি খেয়ে নিলাম আর কি। তো এই যে মোটামুটি আলহামদুলিল্লাহ অ্যালোভেরা চারাগুলা এখানে লাগানো শেষ। যে চারাগুলো আমরা সংগ্রহ করছিলাম, ওইটা আমি এখানে লাগাই নিছি আর কি। তো মোটামুটি এটা আমরা আসলে ওই দিন পারি নাই, তো পরের দিন আর কি, পরের দিন আমরা জমিতে প্রথমে অ্যালোভেরাটা করে নিছি, লাগাই নিছি। তো যাই হোক, এই যে এটা আমার যে মূল জমি আর কি, যেটা বড় গাছ হয়ে গেছে আর কি, ওই জমিটাতে আজকে আমরা অ্যালোভেরা হারভেস্টিং করবো, বা অ্যালোভেরার যে পাতাটা হয়, যেটা আমরা বাজারে কিনতে পাচ্ছেন। এই যে আমরা আগের দিন কিছু পাতা ভাঙছিলাম এখানে, তো জমি থেকে বের করতে পারি নাই, তো এখানে আমরা রেখে গেছিলাম আর কি। তো এই পাতাটা কিন্তু আমরা আসলে আজকে দুই ভাই মিলে ভাঙবো, এবং ইনশাল্লাহ এগুলো আমরা বিক্রি করবো আর কি। তো আসলে মোটামুটি অ্যালোভেরা বিষয় নিয়ে একটু বলি। এটা আসলে অন্যান্য জেলাতে হয় না, এটা শুধুমাত্র বাংলাদেশের মধ্যে একমাত্র জেলা, যেটা নাটোর জেলা। নাটোর জেলার আমাদের যে এলাকা, আমাদের যে গ্রামটা ঔষধি গ্রাম, সেই গ্রামে কিন্তু একমাত্র এটা চাষাবাদ হয়। এটা মোটামুটি বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন হকার ভিত্তিক, অথবা কিন্তু বিভিন্ন কোম্পানি, যেমন প্রাণ, একমি বা ঔষধি যত কোম্পানি আছে, ভেষজ কোম্পানিগুলো আমাদের কাছ থেকে কিন্তু এগুলা কালেকশন করে। প্রাণ কোম্পানি কিন্তু এটা আমাদের কাছ থেকে কালেকশন করে। তো এই যে অ্যালোভেরা পাতা খোলার যে প্রসেসটা দেখতেই পাচ্ছেন, একটা ছোট্ট একটা লোহা বা কাঁচি দ্বারা একটু সাইডে আঘাত করে তারপর কিন্তু এই অ্যালোভেরা পাতাটা খুলতে হয়। তো আসলে অ্যালোভেরা চিনেন হয়তো বা অনেকে, কিন্তু এরকম ছোট ছোট এত বড় গাছ কিন্তু আসলে অনেকে হয়তো বা কখনো দেখেন নাই। ছোট ছোট চারা দেখছেন যারা শখের বশতে ছাদ বাগানে আসলে লাগান আর কি, ওরা হয়তো বা ছোটো দেখছেন, কিন্তু এরকম বড় হয়তো বা দেখেন নাই। যাই হোক, আপনারা আবার বলবেন যে ভাই আপনি শুধু ক্যামেরা নিয়েই বসে থাকেন, তাহলে আপনি কাজ করেন কখন? আসলে আমি সবসময় চেষ্টা করি পরিশ্রম করার।
তো পরিশ্রম আসলে প্রত্যেকটা সেক্টরে যে সেক্টরে আছেন না কেন, প্রত্যেকটা সেক্টরে কিন্তু আসলে পরিশ্রমের কোনো বিকল্প নাই। পরিশ্রম করলে অবশ্যই সফলতা আসবেই আসবে, আসবে আসবে। আপনি যে কোনো সেক্টর নিয়ে কাজ করেন না কেন, শুধু আপনি মাঠে ঘাটে পরিশ্রম করবেন না এটা না, আপনি চাকরি করেন বা ব্যবসা করেন, যেটাই করেন সেটার পরে আপনি মনোযোগ দিয়ে কাজ করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। তাহলে কিন্তু ইনশাল্লাহ অবশ্যই সফলতা দেখা পাবেন। তো আমিও কিন্তু আসলে আমার খামারের যে কাজগুলো আমি চাইলেই কিন্তু এখানে আমি লোক নিয়ে কাজ করতে পারি বা লোক দিয়ে কাজ করাইতে পারি, কিন্তু না, আসলে হ্যাঁ লোকও থাকে। আসলে আমার সবসময় 2-4টা লোক এরকম আমার এখানে কাজ করেই, কিন্তু তারপরে কিন্তু আমি নিজের কাজ নিজেই আসলে করাটা সবচাইতে বেশি উত্তম মনে করি, বা নিজের কাজ নিজেই কিন্তু আমি করতে ভালোবাসি। তো দেখতে পাচ্ছেন কিন্তু আমি আর আমার বড় ভাই দুজনে মিলে কিন্তু আমরা অ্যালোভেরা ভাঙতেছি আর কি। তো এগুলো আমরা বিক্রি করব, ঠিক আছে। তো অ্যালোভেরা আসলে দেখাইলাম আপনাদেরকে যে কীভাবে ভাঙতে হয়, একটা ছোট্ট একটা কাঁচি বা লোহা দ্বারা কিন্তু এটা ইয়ে করতে হয়। তো আমাদের অ্যালোভেরা গাছের ওপর সাইডে একটা কলা গাছ ছিল, তো এই কলা গাছটা কিন্তু মানে এই কয়েকদিন আগে যে রিমাল মানে যে ঝড়টা হলো, ওই ঝড়ের তাণ্ডবে কিন্তু মানে গাছটা ভেঙে আমার গাছের উপর পড়ছে। তো দুই ভাই মিলে কিন্তু এটা মানে জমি থেকে বের করে দিলাম, কারণ এটার জন্য মানে কাজ করতে অসুবিধা হয়। এটা মানে পাতা ভাঙতে বা জমিতে যাইতে এটা কিন্তু অনেক মানে অসুবিধা হয় আর কি। এই জন্য দুই ভাই মিলে এটা মানে সরাই দিছে আর কি। তো যাই হোক, মোটামুটি অ্যালোভেরার আমরা পাতা দিবে আর কি ভাঙতেছি আর কি। তো এগুলো একটু পরে লোক আসবে এখান থেকে মানে নেওয়ার জন্য। তো সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন। তো যাই হোক, মোটামুটি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে মোটামুটি বেশ কিছু জমির আর কি আমরা পাতাগুলা মানে ভেঙে ফেলছি বা সংগ্রহ করে নিয়েছি আর কি। তো এই যে দেখেন পাতাগুলা মানে যে আমাদের যে আসলে কেলটা দেখতে পাচ্ছেন, এটা আসলে রাখার মূলত উদ্দেশ্য হলো এখান থেকে মানে পাতা বের করার সুবিধা। তো আসলে আমার যে পাতাগুলো আর কি যে নিবে আর কি, সে কিন্তু মানে নেওয়ার জন্য চলে আসছে। আসলে এটা দেখতে পাচ্ছেন, এটা আমার মানে ফুফাতো ভাই আর কি। তো আমার আসলে আমি নিজেও কিন্তু যে ক্যারেটে যে পাতাটা ভরতেছে বা ইয়ে করতেছে, এগুলো আমি নিজেও কিন্তু এর বিজনেস যে মানে এর ব্যবসার সাথে জড়িত। তো আমিও ভাইকে আমার মানে কিছুটা হেল্প করে দিচ্ছিলাম যে পাতা ভরে একটু, একা একা অনেক সময় লাগবে, যে পরিমাণ গরম ভাই আসলে মানে কাজ করতে এত কষ্ট হয়। তারপর আসলে কিছু করার নাই, কাজ করতে হয়, কাজ ছাড়া তো আসলে কোনো বিকল্প নাই। তো আমিও তার সাথে একটু হেল্প করতেছিলাম তাকে, মানে আমার যে পাতাগুলা তাকে একটু ক্যারেটে ভরে আর কি তাকে একটু মানে আগায় দিচ্ছিলাম আর কি। যাই হোক, মোটামুটি আলহামদুলিল্লাহ মানে পাতা ভরা শেষ। আমি ক্যামেরা ধরতেছিলাম, আমার পর হয়ে আসলে মানে ভ্যান লোড দিচ্ছিল আর কি। তো আসলে অনেকে প্রশ্ন করবেন যে এখানে আসলে কত টাকা বিক্রি করলেন। তো যে পরিমাণ আসলে বর্তমান আমাদের এলাকায় যে এটা বাজার দর, আমি আসলে মানে ফুললি একটা হিসাব দিই। আমাদের যে 1 বিঘা জমি 33% 1 বিঘা জমি বলি, 33% 1 বিঘা জমি থেকে মোটামুটি এখনকার যে বাজার দর, এখন মোটামুটি প্রায় প্রত্যেক মাসে পাতা যদি ভালো কোয়ালিটির হয় মোটামুটি 50 থেকে 60 হাজার টাকা বিক্রি আসে। প্রত্যেক মাসে কিন্তু 50 থেকে 60 হাজার টাকা এখন আমরা বিক্রি করতে পারতেছি, মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো যাই হোক, মোটামুটি যখন মানে ভরা শেষ, তো এখন আমরা মানে গাড়িটা আর কি ঠেলে তুলে দিব। মানে রাস্তা থেকে মোটামুটি অনেকটা নিচে, তো এই জন্য দুই ভাই মিলে আসলে ঠেলে গাড়িটা তুলে দিলাম আর কি। তো যাই হোক, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।